নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। বন্ধুরা, শ্রীকৃষ্ণের রাসযাত্রা উপলক্ষে নবদ্বীপ থেকে আমি তোমাদের বন্ধু শঙ্কর, আর তোমরা দেখছো আমার চ্যানেল আরএসবি শঙ্কর। নবদ্বীপের রাসের সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে তো শেয়ার করছি আমি, কিন্তু আজকে একটি বৈশিষ্ট্যময় শোভাযাত্রা শেয়ার করব তোমাদের সকলের সাথে আমার ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। তোমরা যারা বাড়িতে বসে রয়েছো, নবদ্বীপ তীর্থ ভ্রমণ করতে আসতে পারোনি রাসযাত্রা উপলক্ষে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই 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 সুন্দর হতে চলেছে। কারণ আজকে আমাদের নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতা শোভাযাত্রা কিন্তু শুরু হবে ঠিক দুপুর 1টার সময়, আর এখন ঘড়ির সময় বলছে দুপুর 12:30। তবে সব কিছুই খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে চলো আমরা আগে মায়ের যেখানে মন্দির রয়েছে, যেখানে মাকে নিয়ে আসা হবে রাস্তায় পরিক্রমা করানোর জন্য, শোভাযাত্রা করানোর জন্য, সেই স্থানটায় আগে চলে যাই যেখানে মা পূজিত হন। রানীমা গৌরাঙ্গিনী মাকে নিয়ে যাওয়ার জন্য শোভাযাত্রায় যে দাদা ভাইরা থাকে বা যে বেহারারা থাকে, তারা কিন্তু এখানে এখন টিফিন করে নিচ্ছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। 2025 রাস পূর্ণিমা উপলক্ষে মা গৌরাঙ্গিনী মায়ের শোভাযাত্রা। আর কিছুক্ষণ পর কিন্তু এখান থেকে শোভাযাত্রা বেরোবে কাঁধে করে মা গৌরাঙ্গিনী মা। আর এটা কিন্তু ঐতিহ্যময় রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দর একটি দেখবার মতন জিনিস। বহু দূর থেকে কিন্তু মানুষ একত্রিত হয় মা গৌরাঙ্গিনী ঠাকুরের সাথে শোভাযাত্রায় সামিল হওয়ার জন্য। তবে এখানে একটা কথা বলে রাখি, মোট 85 জন বেহারার কাঁধে করে আমাদের নবদ্বীপে রাজরানী গৌরাঙ্গিনী মাতা পরিক্রমা করে নবদ্বীপ শহরে। আর একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, 400 বছরের পুরনো ঐতিহ্যময় নবদ্বীপ রাস উৎসব, যাতে শ্রীকৃষ্ণের সমস্ত রকম ঠাকুরের দেবদেবীর 33 কোটি দেবদেবীর রাস উৎসব নবদ্বীপ প্রাঙ্গণে বা নবদ্বীপ শহরে। আর 400 বছরের কিন্তু পুরনো এই নবদ্বীপের রাস উৎসব। আর আমাদের গৌরাঙ্গিনী মাতা 196 বছরের পুরনো এই নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতা। তাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করছি আমারই ফোনে 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে নবদ্বীপের শোভাযাত্রা মা গৌরাঙ্গিনী মাতা। আমরা নবদ্বীপের ঐতিহ্যবাহী ঠাকুর, আমরা আমাদের মাকে রানীমা বলা হয় নবদ্বীপে। আমরা বেহারার কাঁধে করে নিরঞ্জনে বেরোই, আর আমরা এখন নিরঞ্জনের উদ্দেশ্যেই যাবো। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি রাধাবাজার মোড়। দণ্ডমণিতলা মোড় থেকে কিন্তু মাকে আবার রাধাবাজারের দিকে নিয়ে আসা হলো। রাধাবাজার মোড় থেকে আবার পোড়ামাতলা মোড়, পোড়ামাতলা মোড় থেকে আবার মায়ের যেখানে নিরঞ্জন হবে সেই ঘাটে নিয়ে যাওয়া হবে। সব কিছু শুরু থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমাদের মা রয়েছে, কত সুন্দর লাগছে মায়ের মুখখানা। পুলিশের প্রশাসনের দিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে দর্শকদেরকে, ভক্তদেরকে সমাগম সমস্ত কিছু ঠিকঠাক মতো নিরাপত্তা করে মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে নবদ্বীপের রাজপথ দিয়ে নিরঞ্জনের ঘাটের দিকে। তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপবাসীর কাছে বহু প্রাচীন ঐতিহাসিক আমাদের রানীমা গৌরাঙ্গিনী, এবং এই বছর মিলিয়ে কিন্তু 196 বছর পদার্পণ করলো নবদ্বীপের গৌরাঙ্গিনী মা। মায়ের পরিক্রমা হয় প্রতি বছর নয়, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ দণ্ডমণিতলা মোড়। এই দণ্ডমণিতলা মোড় থেকে কিন্তু আবার মায়ের যেখানে নিরঞ্জন ঘাট রয়েছে সেদিকে কিন্তু এগিয়ে চলবে আমাদের সকলের প্রিয় নবদ্বীপবাসী রাজরানী গৌরাঙ্গিনী মাতা। নবদ্বীপের ঐতিহ্যময় বৈশিষ্ট্যময় রাস পরিক্রমা 2025-এ তোমরা দেখছো নবদ্বীপের সুন্দর একটি শোভাযাত্রা মা গৌরাঙ্গিনীর। এবং এই শোভাযাত্রাকে ঘিরে দূর থেকে কিন্তু বহু মানুষ ছুটে আসে একত্রিত হওয়ার জন্য মা গৌরাঙ্গিনীর শোভাযাত্রার পথে। তোমরা দেখো ভিড়টা কীরকম,
অসম্ভব ভিড়, হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই রাস পরিক্রমা মা গৌরাঙ্গিনীর শোভাযাত্রায়। ধীরে ধীরে আমাদের রাজরানী নবদ্বীপের মা গৌরাঙ্গিনী এগিয়ে চলেছে সকল ভক্তদেরকে আশীর্বাদ দিতে। তোমাদের সকলের মনস্কামনা পূরণ করুক আমাদের নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতা। 85 জন বেয়ারার কাঁধে চেপে মা কিন্তু এগিয়ে আসছে। দেখতে পাচ্ছ বেয়ারাদের, দেখো এই দাদাভাইরা কিন্তু সুন্দরভাবে মাকে নিয়ে চলেছে মায়ের নিরঞ্জনের যে ঘাট সেই ঘাটের দিকে। আমরাও ধীরে ধীরে এগিয়ে যাব ভক্তদের সমাগমে তোমাদেরকে দেখানোর জন্য সুন্দরভাবে একটি নিরঞ্জন প্রস্তুতি। দেখো কত সুন্দরভাবে এই দাদাভাইরা কাঁধে করে নিয়ে চলেছে মায়ের শোভাযাত্রা। এবং এই যে 85 জন মানুষ রয়েছে এরা কিন্তু অল্টারনেট করে এদিক ওদিক করে কিন্তু মাকে এগিয়ে নিয়ে যায়। জয় মা গৌরাঙ্গিনী। এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেলাম অ্যাথলেটিক ক্লাব ময়দানের ঠিক অপোজিটে যে ছাড়া গঙ্গা রয়েছে সেই গঙ্গায়। কারণ এখানে কিন্তু আমাদের সকলের প্রিয় নবদ্বীপবাসীর রাজরানী গৌরাঙ্গিনী মাতার নিরঞ্জন হবে। আর এখন ঘড়ির সময় দুপুর 3টে, এখনও কিন্তু মা এসে পৌঁছায়নি ঘাটে, আর কিছুক্ষণ পর কিন্তু মা চলে আসবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের নিরঞ্জনের ঘাট, এই দেখো। আর ঠিক এই জায়গাটাতে কিন্তু মাকে নিয়ে আনা হবে। এখানে কিন্তু মা নিরঞ্জন হয় প্রতি বছর। আর এই যে শোভাযাত্রাটা দেখছো প্রশাসনের তরফ থেকে একদম সুন্দরভাবে মেনটেন করছে। এটাই কিন্তু গৌরাঙ্গিনী মায়ের শোভাযাত্রা। মা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে নিরঞ্জনের ঘাটের দিকে। আচ্ছা, গৌরাঙ্গিনী মাতা আমরা তো দেখে নিলাম, তার শোভাযাত্রাও আমরা দেখে নিলাম। এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেখানে মাকে নিরঞ্জন করা হবে সেই ঘাটটা, যেখানে মা প্রতিবার কিন্তু নিরঞ্জন হয় এবং প্রত্যেকটা দর্শনার্থী কিন্তু সেখানে পৌঁছে যায়। এখন দেখে নেওয়া যাক মায়ের নিরঞ্জনের প্রস্তুতি কিছু তথ্য। দেখতে পাচ্ছ কত ভক্তরা রয়েছে মায়ের এখানে, পুরো মাঠটা জুড়ে কত ভক্ত সমাগম হয়েছে।
মানুষের সমাগমটা তোমরা দেখতে পারলে, কত ভিড় রয়েছে, কত ভক্তদের ভিড়। হাজার হাজার ভক্ত কিন্তু এখানে মায়ের নিরঞ্জনের ঠিক সামনে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আর এখন ঘড়ির সময় বৈকাল 5টা 16 মিনিট। চলো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি। এরপর দেখা হচ্ছে তোমাদের জন্য নতুনভাবে আরনের যে ভিডিও, রাসের পরিক্রমা, সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো।